আপনারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একে অপরকে লাগিয়ে দিতে চান। এটা এবিপি আনন্দ, নিউজ 18, কলকাতা টিভির কাজ, এটা শুভেন্দু অধিকারীর কাজ নয়। আমরা সবাই এক। আপনি বলুন পিতৃপক্ষে কে যায় শুভ কাজ করতে? কে যায় বলুন আপনি? পিতৃপক্ষে গয়াতে যায় যাদের বাবা মা মারা গেছেন, পিণ্ডদান করে আসেন। ওটা আমাদের কাছে শুভ পক্ষ নয়। আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ করি। যেদিন মাতৃপক্ষ শুরু হবে তার ঠিক আগের দিন অতীন ঘোষ আর সুজিত বসুর পুজো উদ্বোধন করতে গেলেন। প্রত্যেকবারই করেন, আমরা সমালোচনা করি, ইচ্ছা করে গেলেন আগের দিন। কারণ এটা তিনি মেসেজ দিতে চান 35%কে যে আমি তোমাদেরই লোক, আমি এত ছেলে পেলে সব পুজো করছে তাই ওদের কাছে যাচ্ছি, কিন্তু পিতৃপক্ষে যাচ্ছি। বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না, সাদা একটা কাপড় লাগে, এবং সেই কাপড়টা দিতে হয় এমন ভাবে যাতে মনে হয় উনি হিজাব করেছেন, কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান, সে অধিকার আমাদের দিয়েছে। বিরোধী দলনেতাকে দুর্গাপূজা করতে, দোল পূর্ণিমা পালন করতে, রাস পূর্ণিমা পালন করতে, রথযাত্রা করতে হাইকোর্টে যেতে হয় কেন? সরস্বতী পুজোর পালন করতে যোগমায়া কলেজের, ল কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে যেতে হয় কেন? এই কাছেই হরিণঘাটা নগর উপড়াতে তৃণমূলের বুথ সভাপতি আলিম আলী মোল্লা গিয়ে বলছে এই এলাকায় হিন্দু কম, আমরা বেশি, এই স্কুলে সরস্বতী পুজো হবে না। এটা আপনার 1 বছর আগের কথা। এরপরেও আপনি বলবেন কোনো হিন্দু বিশ্বাস করে না, ট্রেন ছেড়ে গেছে, ইট ইজ টু লেট। আর আমাদের মন্দির হিন্দুদের নিধিতে তৈরি হয়। সরসংঘ চালক এসেছিলেন সায়েন্স সিটিতে, খোলা মঞ্চে প্রশ্ন করেছিলেন অনেকে। প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন যে সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক? তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন, সোমনাথ মন্দিরের আর অযোধ্যার শ্রীরাম জন্মভূমি টেম্পেল। তিনি বলেছিলেন দুটো ক্ষেত্রেই হিন্দুরা নিধি সংগ্রহ করে মন্দির বানিয়েছে। সোমনাথ মন্দিরের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল, আর অযোধ্যার মন্দির উদ্বোধনের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে। আমরা প্রত্যেকটি হিন্দু, আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে সরকারি টাকায় হয় না। সেই জন্য দীঘা ওই যে হালাল পেড়া আর গজা অনেকেই খায়নি, বাধ্য হয়ে নিয়েছে ভয়ে, অনেকেই খায়নি হালাল পেড়া গজা। সেখানে অ্যাকচুয়াল নাম লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, টেম্পল লেখা নেই, কালচারাল সেন্টার। আমার কাছে কাগজ আছে। এখানেও ঢপ মেরে বলছে দুর্গাঙ্গন, দুর্গা মন্দির নয়। এসব মানুষ বুঝে, ট্রেন ছেড়ে গেছে। যার জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন হতে হয়। 47-এর পর প্রথমবার ধুলিয়ানের হিন্দুরা ডিঙ্গি নৌকা করে এক কাপড়ে মালদার বৈষ্ণবনগরে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে প্রাণ বাঁচিয়েছে। স্বাধীনতার পরে প্রথম হিন্দু পলায়ন হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। হিন্দুরা এগুলো ভুলে যাননি। যারা বাংলাদেশ থেকে এসেছেন দেশভাগের পর থেকে, তারা এক কাপড়ে এসেছেন, জমি জায়গা সম্পদ সোনা দানা ফেলে রেখে এসেছেন, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন। সম্প্রতি বাংলাদেশের রতন মজুমদারকে বাধ্য করা হয়েছে চাকরি বাঁচানোর জন্য শেখ শফিউল্লাহ নাম নিতে। অতএব ওনার সব কথা কেউ খাবেন। আপনারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একে অপরকে লাগিয়ে দিতে চান। এটা এবিপি আনন্দ, নিউজ 18, কলকাতা টিভির কাজ, এটা শুভেন্দু অধিকারীর কাজ নয়। আমরা সবাই এক। হারাবো। মিডিয়ার চক্করে পড়বেন না। লড়াই তৃণমূলের বিরুদ্ধে, যেখানে পদ্ম সেখানে সবাই, নেতা একজন নরেন্দ্র মোদী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।